সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে শিখব। আমরা মাত্র কমপ্লিটিং সেন্টেন্সের 5টা রুলস শিখব। এই 5টা রুলসের মাধ্যমে আমরা আমাদের পরীক্ষার হলের এইচএসসি যে পরীক্ষার হলে কমপ্লিটিং সেন্টেন্স থাকে সেটা পরিপূর্ণ করতে পারবো এবং আমরা প্রায় 10-এ 10 মার্কে কারেক্ট করতে পারবো। চলো দেখি কি থাকলে আমরা কি অ্যান্সার করব। যদি লিস্ট থাকে, প্রথম রুলস, যদি লিস্ট থাকে তাহলে লিস্টের পরে একটা সাবজেক্ট হবে, এরপরে শুড মিস, এরপরে সামথিং, মানে যেটা মিস করো তোমার ইচ্ছা মতো দিবা। তাহলে রুলসটা কি হচ্ছে? লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড মিস সামথিং। এবার আসো 2 নাম্বার হচ্ছে যদি সো দ্যাট থাকে, ইন অর্ডার দ্যাট থাকে, তাহলে আমরা কি দেব? সাবজেক্ট প্লাস ক্যান অর কুড ইমপ্লিমেন্টেড ইট। কি দেখব? সাবজেক্ট প্লাস ক্যান অর কুড ইমপ্লিমেন্ট ইট। ঠিক আছে, এবার আসো 3 নাম্বার রুলস আমরা কি দেখব? সো ডট ডট দ্যাট যদি থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হি অথবা সি যেটাই হোক দেব, দেওয়ার পর কি দেব? ক্যান অথবা কুড নট ওভারকাম ইট। কি দেব? ক্যান অথবা কুড নট ওভারকাম ইট। যদি টু ডট ডট টু থাকে তাহলে আমরা কি দেব? তাহলে টু ডট ডট টু প্লাস শুধু ওভারকাম ইট, ওভারকাম ইট। যদি আনলেস থাকে একদম শুরুতে সেক্ষেত্রে আমাদের প্রথম ক্লোজের পর দ্বিতীয় ক্লোজে যেটা হবে সাবজেক্ট প্লাস উইল নট ওভারকাম, সাবজেক্ট প্লাস উইল নট ওভারকাম। যদি আনলেসটা মাঝে থাকে অর্থাৎ শেষের ক্লোজের সাথে থাকে তাহলে হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ডু ইট অথবা ডাজ ইট। এরপর আসো যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস ওয়ার মেড দেব, সাবজেক্ট প্লাস ওয়ার মেড। তবে সব ক্ষেত্রে হবে না, এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। এরপর ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে সাবজেক্ট প্লাস ডিড ইট, অথবা যদি সাবজেক্ট দেওয়া না থাকে তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস টু ডু ইট। ঠিক আছে, এরপরের রুলসটা আমাদের কি? ইফ যদি থাকে, ইফ প্রথম কন্ডিশন হলে সাবজেক্ট প্লাস উইল বি হ্যাপি, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলে সাবজেক্ট প্লাস উড বি হ্যাপি, আর থার্ড কন্ডিশন হলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বিন হ্যাপি। ঠিক আছে, আর হ্যাড দ্বারা যদি শুরু হয় তাহলে আমরা কি দেব? হ্যাড দ্বারা যে সেন্টেন্স শুরু হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বি, উড হ্যাভ ডান ইট, উড হ্যাভ ডান ইট। ক্লিয়ার? এবার আসে সিন্স দ্বারা যদি থাকে তাহলে আমরা কি দেব? সাবজেক্ট প্লাস স ইউ, সাবজেক্ট প্লাস স ইউ প্রেজেন্ট টেন্সে থাকলে। আর সিন্স দ্বারা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড সিন ইউ, সাবজেক্ট প্লাস হ্যাড সিন ইউ। এবার আসো যদি উইশ থাকে তবে মানে আই উইশ এরকম যদি থাকে তাহলে সর্বদাই আমরা দেবো আই ওয়ার এ কিং, সর্বদাই কী দেবো? আই ওয়ার এ কিং। রিলেটিভ প্রোনাউন যেমন হু থাকলে সাবজেক্ট প্লাস আর টকেটিভ দেব, আর যদি হোয়েন থাকে তাহলে দেবো আই ওয়াজ বর্ন দেব, আর যদি হোয়ার থাকে তাহলে দেবো হচ্ছে আই ভিজিটেড। ঠিক আছে, দোয়াল যদি থাকে তবে এই পাশে যদি অ্যাফার্মেটিভ থাকে ওই পাশে দেবো আমরা হচ্ছে, অর্থাৎ প্রথম ক্লোজ অ্যাফার্মেটিভ থাকলে দ্বিতীয় ক্লোজ হবে উই ক্যান নট গেট পিচ, উই ক্যান নট গেট পিচ। আর যদি এই পাশে নেগেটিভ থাকে প্রথম ক্লোজটা তাহলে দ্বিতীয় ক্লোজ দেবো আমরা হচ্ছে উই ক্যান গেট পিচ। ঠিক আছে, এরপর যদি দেখো টিল আনটিল যদি থাকে তাহলে আমরা কি দেবো? আই কাম ব্যাক। টিল আনটিল থাকলে পরের যেটা থাকবে ওইখানে লিখবে আই কাম ব্যাক, যদি প্রেজেন্টে থাকে টিল আনটিলের পরের ক্লোজটা। আর যদি টিল আনটিলের ক্লোজটা কিসে থাকে? পাস্ট টেন্সে থাকে তাহলে লিখবো হচ্ছে আই কেম ব্যাক। ঠিক আছে, প্রথমটা লিখবে আই কাম ব্যাক, সেকেন্ডটা হচ্ছে আই কেম ব্যাক। যদি নো সোনার হ্যাড থাকে তাহলে আমরা কি লিখবো? দেন এরপরে লিখবো হি কেম। ঠিক আছে, উইথ আ ভিউ টু থাকলে আমাদের কাজ কি? উইথ আ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজিটা দিয়ে দেবো, উইথ আ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি দিয়ে দেবো। এরপর কিছু প্রবাদ বাক্য আছে যেমন টাইড অ্যান্ড টাইড হুইট ফর নন, এরপর আছে হচ্ছে হেলথ ইজ দ্য রুট অফ দ্য হ্যাপিনেস। ঠিক আছে, রুট অফ অল হ্যাপিনেস। এরপর আছে হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। ঠিক আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আজকের এই পর্যন্তই ক্লাস। তোমরা যদি এইটা ভালোভাবে বুঝে থাকো এবং এটা যদি খাতায় লিখে মুখস্থ করতে পারো তবে আমি আশা করি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে তোমরা 10-এ 10 মার্ক পাবা।